আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি নিশ্চয়ই ভিডিওটি যখন প্লে করেছেন তখন শুরুতে একটি বিফোর এবং আফটারের একটি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন, যেটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফার্স্টের ভিডিওটি ব্লার ছাড়া, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা নর্মাল যেটা ভিডিও শ্যুট করা থাকে সেরকমই। এর পরের ভিডিওটি যখন অর্থাৎ আফটারের যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটি ছিল মূলত DSLR এ শ্যুট করার মতো। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো DSLR দিয়ে শ্যুট করেছি, আসলে না, এটি মোবাইল দিয়েই শ্যুট করা। তারপর আমি ছোট্ট একটি ট্রিক ফলো করার মাধ্যমে এই ভিডিওটিকে DSLR এর মতো করে ফেলেছি, অর্থাৎ ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে আমি ব্লার করে ফেলেছি। যারা আমার মতো মোবাইল ইউজার আছেন, DSLR দিয়ে শ্যুট করতে পারেন না, তাদের মনে হয়তো একটি আক্ষেপ থেকে যায় যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কেন ব্লার না। অর্থাৎ DSLR এ আমরা যখন শ্যুট করি তখন সাধারণত ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে থাকে, আর সাধারণ মোবাইল দিয়ে যখন আমরা শ্যুট করি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে না। তো আপনাদের মনের এই আক্ষেপটি দূর করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি। জানবেন তো শিখবেনের পক্ষ হতে আমি আছি আপনাদের সাথে আসিফ মইনুদ্দিন। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। সেই সাথে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, এই ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপসের দ্বারস্থ হতে হবে। তো অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। আপনারা অনেকেই নিশ্চয়ই এই অ্যাপসটি সম্পর্কে জানেন, এই জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো সার্চ বক্সে ক্যাপকাট লিখবেন, জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা ক্যাপকাটটিতে ওপেন করবেন। ক্যাপকাটটি ওপেন করার পরে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যেখানে রেখেছেন সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা। তো লাস্টে এসে দেখতে পাচ্ছেন যে একটা এডিটিংয়ের অপশন, এটা ক্লিক করবেন জাস্ট। এরপর এখানে ডিলিট অপশন পাবেন, ডিলিট করে দিবেন, অর্থাৎ এই অংশটা আমার দরকার নেই। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এফেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এফেক্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ভিডিও এফেক্টস দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ভিডিও এফেক্টের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেকেন্ড নাম্বার যে অপশনটি আছে বেসিক, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে ব্লার অপশনটি খুঁজে নিতে হবে, অর্থাৎ ব্লার এফেক্টটি এখান থেকে খুঁজে নিতে হবে। তো ফার্স্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্লার অপশনটি রয়েছে। ওকে, ব্লার অপশনের উপর ক্লিক করার পরে টিকমার্ক দেওয়ার পরে আপনারা এখানে ডাবল ক্লিক করার পরে অ্যাডজাস্টের উপরে আপনারা কিন্তু ব্লারটা কমানো বাড়ানো এই টাইপের কিন্তু করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে এটা আসলে কোন রকম ব্লার করা যায়, অর্থাৎ আপনি যতটুকু ইচ্ছা ততটুকু ব্লার কিন্তু করতে পারবেন। আপনি চাইলে হালকা ব্লারও দিতে পারেন, আবার চাইলে আপনি একদম ফুল ব্লারও করতে পারেন। তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কোন টাইপের ব্লার করবেন। তো আমি মোটামুটি মিডিয়াম করে দিচ্ছি। ওকে, এরপর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করবেন। এরপরে এটা পুরো ভিডিও যতটুকু আছে জাস্ট একটু ড্র্যাগ করে ধরে পুরোটা এখানে টেনে দিবেন। ওকে, টানার পরে আমি আবার শুরুতে এখানে চলে আসব। তো এখানে আপনারা লেফট কর্নারে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনারা একটা ওভারলে অপশন দেখতে পাচ্ছেন, এই ওভারলের উপর ক্লিক করতে হবে। দেন এখানে প্লাস আইকনটিতে অর্থাৎ অ্যাড ওভারলের উপর আপনাকে আবারও পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি এখানে এনেছিলেন, অর্থাৎ ফার্স্টে যে ভিডিওটি আপনি সিলেক্ট করেছিলেন, ব্লার অ্যাপ্লাই করেছিলেন, ঠিক সেম ভিডিওটি আপনাকে পুনরায় আবারও আনতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। আমি আমার ভিডিওটি সিলেক্ট করলাম, দেন আবারও অ্যাডের উপর ক্লিক করলাম। তো এই ভিডিওটি এখানে সেকেন্ড লেয়ারে আনার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেকেন্ড লেয়ারের উপর আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে কাট আউট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা অপশন দেখতে পাবেন। আপনি যদি আপডেট দিয়ে না থাকেন, অর্থাৎ ওল্ড ভার্সন ইউজ করেন, আপনি হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এই টাইপের কিছু একটা অপশন দেখতে পারবেন। তো আপনাকে কিন্তু আপনি নতুন ভার্সন ইউজার হন কিংবা পুরাতন ভার্সন যাই হোক, কাট আউট অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটা আপনাকে খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পরে অবশ্যই আপনাকে কাট আউটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের লেয়ার যেটা আছে, অর্থাৎ নতুন করে যেটা এনেছেন সেটাই কিন্তু আপনাকে টিকমার্কে রাখতে হবে।
টিক মার্কে রাখার পরে আপনাকে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আপনাকে কিছুক্ষণ কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। আপনি নিশ্চয়ই এখানে খেয়াল করছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানের উপর কিন্তু 100% অবধি এটা কাউন্ট হচ্ছে। ওকে, এরপরে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো আমি আপনাদেরকে এখন প্লে করে দেখাই যে আউটপুটটা কীরকম পেলাম। ওয়াও, আগে ছিল কীরকম, করে ফেললাম কীরকম।